তো আমরা প্রথম থেকে শুরু করে প্রথম থেকে আমরা যখন আপনার নতুন ওপেন করব তখন আমরা এরকম একটা কিউব পাবো, আর লাইট পাবো, আর ক্যামেরা পাবো। তো আমরা ইচ্ছা করলে এটাকে ডিলিট করতে পারি, ইচ্ছা করলে রেখে দিতে পারি, পরে এটা আমাকে আমরা মডিফাই করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে আমরা এই কিউবটা নিয়ে কাজ করি। কিউবটা দেখেন আমি এরকম ঘোরাতে পারছি। এটা ঘোরাতে কিভাবে ঘোরাবো? এটা ঘোরাতে হলে আপনার মাউসের যে মিডল পয়েন্ট আছে, হ্যালো, হ্যাঁ, মিডল পয়েন্ট বলতে যে চাকাটা, ওটার কথা বলতেছেন? রাইট রাইট রাইট, ওই চাকাটা প্রেস করে ধরে আপনি মুভ করলে এটা ঘুরবে। এটা কিন্তু আচ্ছা, চাকাটা চেপে ধরতে হবে, তাই না? চাকাটা চেপে ধরে আপনি এটাকে মুভ করতে পারবে না। দেখেন এটা কিন্তু আপনার ভিউ চেঞ্জ করতেছে, এটা কিন্তু ঘুরতেছে না। আপনার অবজেক্ট কিন্তু এটাতে ঘুরতেছে না, আপনি শুধু ভিউ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন এরকম ভাবে পুরোটাই এভাবে ঘোরা যায়। অবজেক্ট কিন্তু ফিক্স থাকবে, শুধু আপনি শুধু দেখার জন্য আপনি ঘোরাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাব এটার মুভ, এই ধরনের মানে আমরা মুভ বা আরো যে অপশনগুলো আছে তার আগে আমরা একটা যাব, শিফট প্লাস এ চাপ দিলে এই যেখানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে আমরা যে সরি আমরা অ্যাড এই যে এই অ্যাডে যে লিস্টটা দেখাচ্ছে, এটা আমরা আপনার শিফট প্লাস এ চাপ দিলে ওই একই জিনিস দেখাবে, অ্যাডটা চলে আসবে। শিফট প্লাস এ হচ্ছে আপনার শর্টকাট। ঠিক আছে, শিফট প্লাস এ হচ্ছে শর্টকাট। তো এটা থেকে আমরা সাধারণত নেই, আর আমরা সবসময় চেষ্টা করব শর্টকাট ইউজ করার জন্য। তো আমরা শিফট প্লাস এ চাপ দিলাম, এই যে মেশ আছে এই মেশটা হচ্ছে প্রিমিটিভ মেশ, অর্থাৎ এখানে যেসব জিনিস আছে এগুলো দিয়ে আমাদের মডেলিং হয়, শুরু করতে হয়। ঠিক আছে, এখানে নাই এমন কোন জিনিস দিয়ে মডেলিং শুরু করা যায় না। তো এই যে কার্ভ, সারফেস, মেটাবল, টেক্সট, এগুলো আমাদের এখন কোনো দরকার নেই। আমাদের দরকার কি? মেশ। আচ্ছা, প্লেনটা কি? প্লেনটা হচ্ছে দেখেন, এটা আমি ডিলিট করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্লেনের হচ্ছে আপনি কি প্লেনের একটা জিনিস দেখাই আপনি আপনাকে। প্লেন প্রেস করছি না? জি। প্লেনের আপনি দেখেন এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস নাই, জেড অ্যাক্সিস 0, অর্থাৎ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই। ঠিক আছে, এটা হচ্ছে প্লেন। আচ্ছা, সো আমরা প্লেন ডিলিট করে দিলাম। প্লেন কি বুঝতে পারছেন? জি জি, বুঝছি। আচ্ছা, এখন আমি আবার শিফট এ চাপ দিলাম, মেশ দিলাম, আসবে কিউব। কিউবের আপনার প্লেনের তল কয়টা? প্লেনের তল দুইটা, উপরে নিচে। ঠিক আছে, আর কিউবের তল হচ্ছে 6টা, উপরে নিচে 6টা। হ্যাঁ, উপরে নিচে, সামনে পিছনে। ঠিক আছে, এটাকে বলে কিউব। তো অর্থাৎ আপনার চতুর্ভুজ টাইপের, ঘনক। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখন এটা একটা মানে এই যে আপনি যতগুলা মেশ দেখবেন, এই মেশগুলো প্রত্যেকটা একটা দুর্বল পয়েন্ট আছে। ঠিক আছে, দুর্বল পয়েন্ট কি? এগুলো ভিতরে ফাঁপা। আমি ফেস ডিলিট করে দিলাম। ঠিক আছে, সব কিন্তু ফাঁপাই, দেখেন ভিতরে ফাঁপা। ঠিক আছে, এটাই সব সময় এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে কোনো মানে মডেলিং করেন যে আমার ভিতরে কিন্তু ফাঁপা। ঠিক আছে, ওকে। তো এটা গেল আমার কিউব। তারপর আবার আমি শিফটে চাপ দিলাম, আসলে কি সার্কেল। এই দেখেন সার্কেলের একই অবস্থা, এটা হচ্ছে আপনার Z9, অর্থাৎ উচ্চতা নাই। ঠিক আছে, রেডিয়াস আছে, এই দেখেন এই যে রেডিয়াস আছে। ঠিক আছে, এখানে একটা জিনিস, প্রত্যেকটা মেশ যখন আসবে তখন আপনাকে এই জিনিসটা আসবে। ঠিক আছে, অর্থাৎ এই মেশে আপনি কতগুলো ভার্টিক্যাল চান, কতগুলো অপশন চান। যেমন আমি ইচ্ছে করলে ভার্টিক্যাল বাড়াইতে পারি। ভার্টিক্যাল বাড়ালে কি হবে? ভার্টিসেস বাড়ালে কি হবে? দেখেন এটা শেপটা স্মুথ হয়। ঠিক আছে,
দেখতে পাচ্ছেন? আমি যদি আপনাকে বোঝার জন্য দেই, আমি আপনাকে এটাকে দিলাম, এর এগুলো ধরলাম, দেখেন এই যে স্মুথ, ঠিক আছে, এখানে স্মুথ দেখতে পারবেন। তো এই ভার্টিসেসটা আমরা স্ট্যান্ডার্ড 32, কিন্তু এটাকে আমরা কমাতে বাড়াতে পারি, ঠিক আছে। তো এটা গেল আমাদের সার্কেল। সার্কেলের পড়াশোনা ইউভি স্পেয়ার, এটা কি একটা গোলকের মতো। শুধু একটা জিনিস মাথায় রাখেন, আমার ইউভি স্পেয়ারের সাথে আছে কি আইকো স্পেয়ার, দুটো কিন্তু মোটামুটি একই দেখতে, দুটো একই গোল। পার্থক্য কোথায়? পার্থক্য হলো এর ওয়াল গুলো হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি, আর এটাতে চতুর্ভুজ দিয়ে তৈরি, রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি, ঠিক আছে। মাঝখানে সবগুলোই কিন্তু ফাঁকা, এই যে ফাঁকা, এগুলো দিয়ে কি শেপ তৈরি হবে? হ্যাঁ, এগুলো সব আপনার সবই শেপ। এখানে যা কিছু দেখাচ্ছি আমি আপনাকে সব হচ্ছে শেপের মা, অর্থাৎ বেস অফ অল শেপ, ঠিক আছে, বেস অফ অল শেপ। এখন আপনি কাজ করতে যে কোনটা নেবেন, হ্যাঁ, আর কোনটাকে কোন শেপ বানাবেন সেটা আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে। আমি আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি যে কোনো শেপ থেকে যে কোনো শেপে চেঞ্জ করা যায়। এটা একটু পরে দেখাই, আমি আপনাকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ইকোস্ফিয়ার গেল, আর কি এটা আমার ইভি স্ফিয়ার গেল। আসেন সিলিন্ডার। সিলিন্ডার হচ্ছে আপনার লম্বা পাইপ, ঠিক আছে। এটা কি কাজে লাগবে? এটা হচ্ছে আপনার পাইপের ডিজাইন করতে লাগবে, ঠিক আছে, আবার বোতলের ডিজাইন করতে পারবেন আপনি এটা দিয়ে। আমি আপনাকে এটা স্যাম্পল দেখায় দেই। ধরেন এই যে আপনার এটা বোতল, ঠিক আছে। এখন এটারে আমি একটা বোতলের শেপ দেব, দিয়ে কি করব, কি মোটামুটি বোতল আসছে না? জি হ্যাঁ, এটা আমি জাস্ট স্যাম্পল দেখালাম। এইভাবেই আপনার বোতল দিয়ে বোতল বানানো হয় এই সিলিন্ডার দিয়ে। আর একটা মজার ব্যাপার আছে, আপনি পেন টুল ইউজ করছেন না, পেন টুল? হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু সেই পেন টুল অপশনটা আছে, ঠিক আছে। ওটাতে আমরা পরে যাব। যেমন এই যে শেপগুলো আপনি দেখতেছেন, এই শেপ কোনোটাই আপনার পছন্দ হচ্ছে না, তখন আপনি নিজে একটা শেপ আঁকায় নিতে পারবেন, ঠিক আছে। এটা গেল আমাদের সিলিন্ডার। এখন কোন কোন হচ্ছে এরকম এরকম ধরুন টুপি টাইপের কোনো ডিজাইন যদি আপনি বানাতে চান, তখন হচ্ছে আপনার এই শেপটা কাজে লাগবে। দেখেন এখানে ভার্টিক্যাল দেওয়া আছে, ভার্টিক্যাল দেওয়া আছে 32, আমি এটাকে বাড়াই দিতে পারি, বাড়াইলেই স্মুথ হয়ে যাবে। রেডিয়াস কমাইলে বাড়াইলে এই যে এরকম করা যায়, ঠিক আছে। উপরে রেডিয়াস রেডিয়াস এই যে, ঠিক আছে। এটাকে আমরা কিন্তু সিলিন্ডার বানায় ফেলছি, কাপ বানায় ফেলছি, ঠিক আছে। ডেপথ উঁচু নিচু। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমার এডিট করার অপশন আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। টোরাস, এই টোরাসটা হচ্ছে আপনার বেসিক্যালি বানানো হয় রিং টাইপের কোনো কিছু বানানোর জন্য, ঠিক আছে। তো ডোনাট, রাইট, একদম 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 এইটা দিয়ে ডোনাট বানায়, রাইট। আমি আপনাকে এটা বলতে চাইছিলাম, এটা বলবো যে এটা দিয়ে ডোনাট বানায়, ডোনাটের যে মডেলিং করে এটা দিয়েই করে, এছাড়া আর কোনো অপশন নাই। আচ্ছা, এখন এইটা করে হচ্ছে এই যে দেখেন, এটা করে হচ্ছে এই যে মানকি, এটা করে হচ্ছে যারা ক্যারেক্টার বানায়, ঠিক আছে। যারা ক্যারেক্টার বানায়, আই মিন যে ভাল্লুক টাল্লুক যে কোনো প্রাণী বানায়, তখন তারা এই মডেলটা ইউজ করে। তো আমরা এই মডেলটা ইউজ করি না। এই হলো অবস্থা। আর আপনাকে আমি একটা জিনিস দেখাই, আপনি যেহেতু মানে মনে করেন যে প্লেন নিলাম, প্লেন নিলাম, হ্যাঁ। এখন এই প্লেন থেকে আমি এই যে পেন টুল বানাবো, ঠিক আছে। আমি এডিট নিলাম, আমি এগুলো সব সিলেক্ট করে ডিলিট করলাম। ভার্টিক্যালস, দুটো ভার্টিক্যালস ছিল এটা, ঠিক আছে। এই ভার্টিক্যাল সিলেক্ট করলাম, আমি এখন কন্ট্রোল যদি নর্মাল ই দিয়ে আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো। দেখেন আমি যে কোনো শেপ দিতে পারি, ঠিক আছে। আমি যদি এখন এটাকে একদম পেন্টুলের মতো ছোট ছোট, পেন্টুলের সাথে পার্থক্য কি, পেন্টুল আপনি কি এক জায়গায় প্রেস করে বাঁকা করতে পারে না,
এটা আপনার বাঁকা হয় না, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছি, বাঁকা হয় না, বুঝতে পারছি। কিন্তু আবার এটাকে যদি আপনি কার্ভে নিয়ে যান, ঠিক আছে, এটা ধরেন এটা 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 আপনি কার্ভ দিবেন, একটা কার্ভ, এই যে কার্ভ, হ্যাঁ, এটা বলে বেজিয়ার কার্ভ। এই বেজিয়ার কার্ভটা হচ্ছে আপনার অরিজিনাল পেন টুল, ঠিক আছে? একে এডিট মোডে যান, এই দেখেন পেন টুল ধরলাম, এই যে এই যে এরকম। তবে এটা অনেক ঝামেলা হয়, এটা এই যে এরকম, এটা দিয়ে এইভাবে এইভাবে নিয়ে যেতে। আর সবচেয়ে বড় কথা, এখানে যে মেইন সমস্যা আপনি দেখেন, তল ঠিক রাখা। এই যে তল, আপনি সবসময় ফোকাসের উপর থাকতে হয় যেন তলটা আমার ঠিক থাকে, তা না হলে এই দেখেন অলরেডি এখানে কার্ভ হয়ে গেছে, আমি কার্ভটা এখানে সোজা করলাম। এখন আমি যদি এটারে আবার জি দিয়ে নিয়ে আসি, সরি ই দিয়ে আপনাকে হচ্ছে মুভ করতে হবে, এই দিয়ে মুভ করতে হয়, এবং এটা অনেক ঝামেলার ব্যবসা। তো আমি কি করি, আপনার ওই সিঙ্গেল ভার্ট যেটা, হ্যাঁ, ওটা দিয়ে কাজ করি, ঠিক আছে? কোনটা? ওই যে প্লেন থেকে বানাইলাম, যে এই যে প্লেন থেকে, এই যে প্লেন থেকে যে আমি চারটা ভার্টেক্স থেকে, চারটা ভার্টিসেস থেকে যে আমি একটা ভার্টিসেস বানাইলাম, এই যে এখান থেকে ডিলিট করে দিয়ে, এখান থেকে ডিলিট করে দিয়ে এই একটা ভার্টিসেস বানাইলাম, ঠিক আছে? এটা নিয়ে কাজ করতে সুবিধা হয়। আপনার তো পেন টুল দিচ্ছেন, পেন টুলে কাজ করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন পেন টুল এখন এটার সাথে পার্থক্য কি, ধরেন আপনি এখানে কার্ভ করবেন, হ্যাঁ, আপনি অল্প অল্প করে এখানে কার্ভ করবেন, ঠিক আছে? এটা কিন্তু আপনার লাস্টে এসে আপনার স্মুথ হয়ে যাবে, আপনি যত কার্ভ দিবেন তত স্মুথ হবে, এই যে দেখেন, ঠিক আছে? এই দেখেন, এখন আপনি বলতে পারেন যে এটা আমি কি বানাইছি, হ্যাঁ? এখন দেখেন আমি এগুলো সব সিলেক্ট করে এফ চাপ দিলেই এটা ফিল আপ হয়ে যাবে, হ্যাঁ? যেহেতু এখানে ফিনিশিংটা ভালো হয় নাই, হ্যাঁ, এখানে কিন্তু একটা স্পট আসছে, এটা আমরা পরে দেখবো, পরে এটা আমরা ঠিক করব। এই দেখেন, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া, যে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এটা কিভাবে করে? যে মনে করেন আমার একটু ভুল হলো, আমি আবার পিছনে গেলাম, আচ্ছা, তখন কন্ট্রোল জেড হচ্ছে আপনি সাপোজ আমি একটা মেশ নিলাম, সরি এটা কিউব নিলাম, এখন এটারে আমি বড় করে ফেলছি বা ভর্তা বানায় ফেলছি, ঠিক আছে? বা ধরি আমি ওরে, হ্যাঁ, লম্বা করে ফেলছি, সো আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেডে এখানে আপনি দেখেন প্রেফারেন্স আসেন, এখানে আপনাদের একটা আছে, ইন্টারফেস ইন রিপোর্ট এডিটিং, ইনপুট নেভিগেশন, কি ম্যাপ সিস্টেম, এই যে আনডু স্টেপ, ঠিক আছে? এখানে ইচ্ছা করলে আপনি বানিয়ে নিতে পারবেন। দেখা যাচ্ছে না তো, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমার স্ক্রিন দেখা না যাচ্ছে ওটা তো স্ক্রিন দেখা যাচ্ছে, কিন্তু আপনি যে অপশন গুলো আনছেন ওগুলো দেখা যাচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, সেটা হলো কেন দেখে। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং দিয়ে আবার শেয়ারিং দিচ্ছি। এখন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই দেখেন সিস্টেম, এখানে 32 দেওয়া আছে না? জি, এইটা আপনি ইচ্ছা করলে কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে? এখন আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 32 বার কন্ট্রোল জে চাপলে আপনি 32 স্টেপ পিছনে নিয়ে যাবে সে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি যদি এখানে বাড়ায় দেন তাহলে তত স্টেপ আপনাকে পিছনে নিয়ে যাবে, তত স্টেপ আপনি আনডু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে কি, আর একটা বুদ্ধি কি, আপনি আধা ঘন্টা 20 মিনিট পর পর সেভ দিবেন। কি সেভ? সেভ অ্যাজ না, সরি নরমাল সেভ না, কিন্তু আপনি
সেভ ইনক্রিমেন্টাল বা সেভ ধরেন আপনার এই যে সেভ অ্যাজ দিবেন, ঠিক আছে, দিয়ে ফাইল নাম্বারটা চেঞ্জ করে রাখবেন, ঠিক আছে। এটা হয় কি অনেক সময় ভুল হয় ভাই, ভুল হবেই, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে কি যে আপনার মানে রিকভার করা যায়। আপনি যদি মানে ফাইল একটা মেনটেন করেন, আপনার রিকভার খুব ঝামেলা হয়ে যায়। আমি এখনো এমন হয় একটা কাজে আমার 32টা পর্যন্ত ফাইল হয়, ঠিক আছে, ওই যে 32 ভার্সন। কারণ কি স্টেপ বাই স্টেপ আমি আমি ই করতে থাকি, সেট করতে থাকি, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে আমাদের যেটা হচ্ছে যে আমরা এডিট মোডে যাব। আমরা এডিট মোডে যেয়ে দেখবো যে এডিট মোডে আমরা কি কি করতে পারি। আমরা প্লেন থেকে শুরু করি। এই যে আপনার অবজেক্ট মোড, হ্যাঁ, আপনি যদি ট্যাব চাপ দেন তাহলে এটা এডিট মোড হয়ে যাবে, ঠিক আছে। আবার ট্যাব চাপ দিলে অবজেক্ট মোড, ঠিক আছে। তো এখানে আমরা যে কটা অপশন পাইছি এডিট মোডে কিন্তু তার চেয়ে অনেক অপশন বেশি। আমরা এগুলা টাচ করব না, ঠিক আছে। তোমার টাচ করব, আমাদের মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সট্রুড করে কি হবে। ফার্স্ট আমরা দেখবো এক্সট্রুড করে কি হবে। এক্সট্রুড এক্সট্রুডের আপনার শর্টকাট হচ্ছে কি, এক্সট্রুডের শর্টকাট হচ্ছে ই চাপ দিয়ে আমরা এটাকে এই যে এইভাবে দেখেন প্লেনকে কিন্তু আমরা কিউব বানায় ফেলছি না, জি আমরা প্লেনকে কিউব বানায় ফেলছি। ঠিক সেরকম আমরা যদি এখান থেকে চাই, এটা কি ফেজ সিলেক্ট করছি, আমি যদি চাই যে আমি শুধু একটা পার্ট, এই যে ফেজ বলছি না যে এটাকে ফেজ বলে, আমরা যদি চাই যে আমরা শুধু এই ফেজ নিয়ে কাজ করব, আমরা ফেজকে নিতে পারি। আমরা কিন্তু অন্য সাইড কিন্তু মুভ করে নাই, শুধু একটা সাইড এইটা মুভ করছে। এটা হচ্ছে এটা উঠালেন কিভাবে ভাইয়া? হ্যাঁ ওটাই বলতেছে, ই চাপ দিয়ে, হ্যাঁ এক্সট্রুড করছে। আমি দেখেন এক্সট্রুড, কিন্তু এক্সট্রুড করার আগে কি করছি, আমাকে কিন্তু রিজনটা সিলেক্ট করতে হয়েছে যে আমি কতটুকু উঠাবো, ঠিক আছে। আমি কিন্তু সম্পূর্ণটা উঠাবো না, আমি শুধু এই পার্টটা উঠাবো। তাহলে আমার এটা কি এজ, আমি এজ সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তারপরে ই চাপ দিলাম, তারপর উঠে গেল। এখন এই যে দেখেন এটা বাঁকা হয়েছে না, এটা কেন হয়েছে, কারণ আমি ঠিক মতো এটাকে দেই নাই। দেখেন আমার করা উচিত মানে ছিল কি, এটা দিয়ে ওয়ান চাপ দিয়া ই চাপ দিয়া এই বরাবর, এই যে এই বরাবর, হ্যাঁ, আমাকে উঠানো লাগতো, ঠিক আছে। তাহলে এটা সোজা হইতো, এখন কিন্তু সোজা হয়েছে, ঠিক আছে। এক্সট্রুড বোঝা গেছে? বুঝতে পারছি। ওয়ান চাপ দিতে হবে না, 1 2 এগুলো তো ভিউ, এক্সট্রুডে ই চাপ দিতে হয়, সিলেকশন তারপরে ই, আচ্ছা, হ্যাঁ, ই চাপ দিয়ে তারপর আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেছে? বুঝছি বুঝছি। তাহলে আমরা কাজ করলে বুঝতে পারবো। হ্যাঁ রাইট, একদম রাইট। আমরা এটা বেসিক নলেজ দেন, আপনি যখন ফিল্ডে মানে সরি সে কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনার এটা কি চলতেছে, ব্লেন্ডার কি চলে আপনার পিসিতে? হ্যাঁ চলে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মানে ঝামেলা মিটলো। আচ্ছা, এটা হচ্ছে ইনসেট ফেস। এই অপশনটা শুধুমাত্র কিন্তু ফেসের বেলায় কাজ করবে। আপনার কি এই ভার্টিক্স অথবা এজের ব্যাপারে কাজ করবে না, ঠিক আছে। যেমন আপনি 7 হচ্ছে উপর থেকে ধরা, তাই না, এটা আমি ফেস সিলেক্ট করলাম। এখন সাপোজ কোনো কারণে আমি এটাকে কি বলবো, এটার মধ্যে আমি কিছু মানে চাই যে আমার এই দুইটা শেপ থাকবে, একটা ধরেন এরকম বাইরের একটা এরিয়া থাকবে, আবার ভিতরে আরেকটা এরিয়া তৈরি হবে, ঠিক আছে। সেটা করতে হলে আই চাপ দিবেন। এটা কি ইনসেস্ট হচ্ছে কি আই হচ্ছে শর্টকাট। আই চাপ দিয়ে আপনি এরকম মাউস মুভ করলে দেখবেন, এই যে দেখছেন এটা একটার মধ্যে আর একটা কিন্তু তৈরি হলো, এরিয়া তৈরি হলো, ঠিক আছে। এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, এখান থেকে আপনি এই যে উঁচু নিচু করতে পারবেন, বুঝতে পারছেন? জি আচ্ছা, বুঝছি। এটা আর একটা উপায় আছে, এখান থেকে না করে আমি
এখানটা মুভ মুভ দিয়েও আমি উঁচু নিচু করতে পারি, দেখছেন? হুম হুম, আচ্ছা, তো এটা গেল আমার, এটা গেল কি, এটা কি করলাম আমি বলতো? শেপটা না না, এই যে ফাংশনটা করলাম ইনসেট ফেস, এরা ইনসেট 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 মানে ভিতর দিকে নিয়ে আসা, ইনসেট ইনসেট হ্যাঁ ইনসেট আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আর এটাকে কি করলাম, এক্সট্রুড, Extrude. এক্সট্রুড রিজন, এক্সট্রুড মানে কি, মানে আছে না এক্সটার্নাল, এক্সটার্নাল থেকে আসছে এক্সট্রুড, ঠিক আছে, মানে বাইরে নিয়ে যাওয়া। হুম, ওকে, আমরা এরপর আসবো কি বেভেল, ঠিক আছে। বেভেলের মজা হলো, বেভেল কিন্তু আপনার ফেসে কাজ করে না, দেখেন বেভেলে ফেসে কিন্তু ও কাজ করে না, ও কাজ করে কিসে, ও কাজ করে ভার্টিসিস আর এজে, ঠিক আছে, মানে স্মুথনেস আনে, ঠিক আছে। আমি আপনাকে বলছিলাম না যে আমরা এখান থেকে যে কোনো শেপ বানায় ফেলতে পারবো, তার একটা প্রমাণ দেখাই। বেভেল হচ্ছে সেই অস্ত্র আমাদের। আমরা ধরেন একটা মেশ নিলাম, কিউব নিলাম, ঠিক আছে, এটা কিউব না, চারকোনা না, হুম আচ্ছা, এখন আমরা এটাকে বেভেল করব। বেভেল কাজ করে কোথায় কোথায়, এই যে আর ভার্টিসিসে। তো আমরা এই এজটা ধরি, তারপরে শিফট দিলাম, শিফটে আবার ক্লিক করলাম, দুইটা সিলেক্ট হলো, ঠিক আছে, আবার ক্লিক করলাম শিফট ধরে, তিনটা হলো, আবার করলাম, এই চারটা হলো, তাই না? আমি কিন্তু বেভেল করতেছি, ঠিক আছে। কন্ট্রোল বি দিয়ে বেভেল করা যায় শর্টকাট, অথবা এভাবে আপনি করতে পারেন, কন্ট্রোল বি দিয়ে করে আপনি যখন টান দিবেন, দেখেন এরকম হচ্ছে না। এখন আপনি যদি হুইল ঘুরান, হুম আপনার হুইল, এই যে ওইটা চাপ দিয়ে ধরে হুইল ঘুরান, দেখেন এই যে দেখছেন, এটা কম বেশি স্মুথ এখানে হুইল দিয়ে করা যায়, ঠিক আছে। আপনি যদি মনে করেন না আমি এটা হুইল দিয়ে করবো না, ম্যানুয়ালি করবো, আপনি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনটা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি দিবেন যে আপনি কি করতে চান, এই দেখেন, ঠিক আছে। এখানে আপনি দিবেন, এখানে আপনি দিবেন যে আপনি সেগমেন্ট, এটাকে বলে সেগমেন্ট। এই সেগমেন্ট যত দিবেন, ভাই অপশনটা আসলো, হুম, অপশনটা আসলো কি কি ক্লিক করলেন, এই যে অপশনটা, এই যে কালো, যে এটা, এটা এটা হ্যাঁ এখানে ক্লিক করলে আসছে, না না, যে এটা অপশনে ক্লিক করলে এটা আসে। না না না, এটা ক্লিক করলে আসবে না, দেখেন আমি আবার দেখাই। যখন আমি সব সিলেক্ট করলাম, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ যখন আপনি কোনো অ্যাকশন নেবেন তখন এই অপশন আসবে, অ্যাকশন ছাড়া অপশন আসবে না। আমি এটাকে টান দিলাম না, এই যে টান দিছি না, হুম, দেখা যায় টান দেওয়া। হ্যাঁ হ্যাঁ এখন এই টান দিয়েও আমি ম্যানুয়ালি করতে পারি, হ্যাঁ, যেটা চাচ্ছি, কিন্তু ওটা আসে যখন আমি এটা ছেড়ে দেবো, তখন অটোমেটিক এই অপশনটা চলে আসবে, ও আচ্ছা আচ্ছা অটোমেটিক অপশন চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে এই অপশন কিন্তু সবসময় আসবে না, শুধুমাত্র যখন আপনি এটার কাজ করে ছেড়ে দিবেন, বাইরে ক্লিক করলে কিন্তু চলে যাবে, দেখছেন, এটা কিন্তু আর আপনি ঠিক করতে পারবেন না। সো আপনি বাইরে ক্লিক করার আগে কন্ট্রোল দিয়ে বা যেভাবে হোক আপনি এটাকে দেখেন। এখন আমি এটাকে মডিফাই করতে পারবো, ওয়াইড, এই দেখেন সেগমেন্ট হচ্ছে কি, এই যে এখানে ভাগ করে সেগমেন্ট, সেগমেন্ট যত বেশি হবে স্মুথ তত বেশি হবে, দেখেন স্মুথ তত বেশি হবে, ঠিক আছে, এই দেখেন। এটা দিয়ে আমরা এই দেখেন আবার ভিতরে নিয়ে যেতে পারি, ঠিক আছে, কতটুকু এই শেপের সাহায্যে আমরা এটাকে কম বেশি করতে পারি। ম্যাটেরিয়াল ইন্ডেক্স ফ্যাক্টর করে না, সেগমেন্ট ফ্যাক্ট করে আর ডিসটেন্স ফ্যাক্ট করে, দেখেন এই যে দেখেন, দেখছেন এটা কিন্তু পুরা কি গোল হয়ে গেছে, হয়েছে না, চার কোণা যে বোঝা যাচ্ছে না, রাউন্ডেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাউন্ডেড, এই দেখেন রাউন্ডেড, দেখছেন শেপ নিয়ে আসলাম, রাউন্ড করে ফেলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিভেলের মজা। ওকে, আমরা এখানে বিভেলের কাজ করলাম, এটা বাদ। আর একটা কথা দেখেন, এই যে আমরা শেপটা চেঞ্জ করছি, এটা কিন্তু এখানে সবকিছু একই দেখাচ্ছে, হ্যাঁ। আমরা যেটাকে বড়ও করি, স্কেলও করি, ঠিক আছে, তাও ওর পার্থক্য দেখাবে না। কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে, হ্যাঁ, এটাকে ধরে আপনার কাজ শেষে সবসময় কন্ট্রোল এ দিবেন, দিয়ে ওর ট্রান্সফর্মটা কিন্তু আপনার 0 করে দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ধরেন আপনি ওটা চেঞ্জ করছেন,
তাই না? সেই চেঞ্জটা কনফার্ম করতে হয়, সবসময় কিন্তু চেঞ্জটা কনফার্ম করতে হয়। সে কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্ম দিলে হচ্ছে আপনার সেটা কি কনফার্ম থাকে, না হলে ও মনে করে কি আমি আগের মতোই আছি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা ধরেন আপনি আপনি এরকম যে ছোট বড় করতেছে না, ও ওটা বুঝবে না, মানে অনেক সময় বোঝে না যে আমি বড় হয়েছি না ছোট হয়েছি, ও ওই আগের মতো বিহেভ করে। হ্যাঁ, যার কারণে ওটা কনফার্ম করতে হয় যে তুমি বড় হয়েছো বা তুমি ছোট হয়েছো। ঠিক আছে, আচ্ছা এই দেখেন, এই যে এখানে একটা দাগ দেখতেছেন না, স্মুথ, এটা যদি আমরা কন্ট্রোল এ চাপ দেই, সরি শিফটে তো আপনি মেশ আসবে, কন্ট্রোল এই সম্ভবত কন্ট্রোল এই গেল দূর ভুলে গেলাম নাকি, ও সরি রাইট বাটন ক্লিক করি। ঠিক আছে, দেখেন রাইট বাটন ক্লিক করি, শেড অটো স্মুথ আছে না, এই শেড অটো স্মুথ দিলে দেখেন এখানকার ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু এখানে একটা মজার কাহিনী আছে, এই শেড অটো স্মুথে একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, আমরা 30 ডিগ্রি দিয়ে রাখি যে কত ডিগ্রি পর্যন্ত সে স্মুথ করে দিবে। ঠিক আছে, এই দেখেন এটা দিয়ে কমানো বাড়ানো যায়, 90 ডিগ্রি পর্যন্ত করা যায়, কিন্তু আমরা 30 ডিগ্রি হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড। ঠিক আছে, ওকে আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের বেভেল, সরি হ্যাঁ বেভেল অপশন গেল। হ্যাঁ, এখন আসবে আমরা যে কোনো একটা নিলাম, নেই কিউব, আচ্ছা হ্যাঁ কিউব নিলাম। এখন আসবো আমরা কি লুপ কাট কি পরিচিত লাগে? লুপ কাট হচ্ছে দেখেন, লুপ কাট লুপ আচ্ছা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট আনা যায়। ঠিক আছে, লুপ কাটটা কি? লুপ কাটটা হচ্ছে আপনি এটাকে কি বলবো, এটা কি হিসেবে ধরতে পারেন, চাকু হিসেবে ধরতে পারেন। ঠিক আছে, চাকু হচ্ছে ধরেন এখানে আমি এটাকে অর্ধেক করতে চাই, অর্ধেক। ঠিক আছে, তো তখন আমি এখানে লুপ কাট অপশন দিয়ে আমি এখানে ধরলেই সে আমাকে অর্ধেক দেখাই দিবে। হ্যাঁ, এর অর্ধেক চাই, বা আমি চাই যে এটা সমান 3 ভাগে ভাগ হোক। ঠিক আছে, এই দেখেন দিলাম, আমাকে কিন্তু বলতেছে যে মানে কয়টা কাট দেবো, আমি এখানে একটা কাট দিচ্ছি, আমি যদি এখানে 2টা কাট দিই তাহলে ও আমাকে সমান 3 ভাগে ভাগ করে দিবে। ঠিক আছে, হ্যাঁ বুঝছি, এটা হচ্ছে লুপ কাটার কাজ। হ্যাঁ, স্প্লিট, রাইট, এখন এই লুপ কাটার আরেকটা মানে মেইন যে ফায়দা সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে আমি লুপ কাটটা উঠাই দিলাম, লুপ কাটে রাখলে ওই করে, এই যে লুপ কাট উঠাই দিলাম। হ্যাঁ, এখন একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু শুধু কাজ করবে, অন্যগুলো কিন্তু কাজ করবে না। ধরেন আপনি এই ভার্টিসিসটা সিলেক্ট করছেন, তাই না? এখন আপনি এই ভার্টিসিস নিয়ে যাই করেন, ঠিক আছে, এটা কিন্তু নড়তেছে না, তাহলে আপনাকে নড়াইতে হলে কি করতে হবে, হয় এটা চাপ দিতে হবে অথবা জি ধরতে হবে, জি দিয়ে মুভ করানো যায়। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। এটা মুভ দিয়ে সুবিধা কি, মুভ দিয়ে হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল টার্মস, অর্থাৎ এই দেখেন ও কিন্তু স্ট্রেট বাঁকা হচ্ছে না, আই মিন লাইন ছাড়া যাচ্ছে না কোথাও। হ্যাঁ, আপনি এখানে ওকে মানে এক্সিট ছাড়াও নড়বে না। ঠিক আছে, কিন্তু আপনি জি দিলে আপনি এক্সিট ছাড়া ওরে মুভ করাতে পারবেন। ঠিক আছে, আমি জি দিয়ে দেখাই, জি দিয়ে দিলাম, জি দেখেন আমি ওরে এখানে মুভ করলাম। আপনি একটা জিনিস খেয়াল করছেন, শুধু এই ভার্টিসিসটাই কিন্তু মুভ করছে। ঠিক আছে, আর কোনো ভার্টিসিস মুভ করে নাই। এটাই হচ্ছে লুপ কাটের মজা, যে আমি যদি চাই যে আমার উপরের এই অংশটা আমি এডিট করব কিন্তু নিচের অংশটা আমার ইনট্যাক্ট থাকবে, তখন আমাকে এইখানেটা লুপ কাট দিয়ে আমাকে এনশিওর করতে হবে যে আমার নিচের জিনিসগুলা সেম থাকবে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে আমার লুপ কাটের কাহিনী। আচ্ছা, এরপর যাব আমি আমার লাস্ট অপশন, নাইফ। ঠিক আছে, নাইফের কাজটা কি, ধরেন আমি এখন এখানে লুপ কাট দিব না। ঠিক আছে, লুপ কাট দিব না, আমি এখানে একটা চাই, মানে
এজ চাই, হ্যাঁ এখানে ধরে নিলাম, এই সোজা করলাম, এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে মানে নিয়ম নীতি ছাড়া যদি আপনি কোথাও কাটাকাটি করতে চান তখন হচ্ছে আপনার নাইফ দিয়া এন্টার চাপ দিবেন, আপনার কি এজ বসে গেল। বোঝা গেছে? আচ্ছা, আর একটা অপশন আছে দেখেন, আমি যেটা করি, নাইফ তো পরে ইউজ করি, নাইফ হচ্ছে একদম আমার লাস্ট অপশন। আমি লুপ কাটই নেই, লুপ কাট নিলাম, লুপ কাট নেওয়ার পর কি হলো যে আমি এই সমস্ত কিছু চাই না, আমি শুধু এই অংশটা চাই। তখন আমি কি করি, তখন আমি কি করি কি, এই দেখেন আমি সরি, এটা ডিসলেক্ট করে নিতে হবে, কিন্তু এই লুপ কাট থেকে বের হয়ে যেতে হবে, না হলে ও খুব ডিস্টার্ব করে। ঠিক আছে, আমি কি করি দেখেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। এটা সময় নেয় আমার কাছে, ওই নাইফটা হচ্ছে সোজা মনে হয়, কিন্তু এটা হচ্ছে আমার কাজের জন্য সুবিধা হয়। ডিসলভ এজ, রাইট বাটন করলে যেহেতু আপনি এজ সিলেক্ট করে আছেন, সো আপনি এজের সব অপশন দেখাবে। ডিসলভ করলে সব ডিলিট হয়ে, মানে সব হয়ে গেছে। এটা কিন্তু ডিলিট করা যাবে না, ডিলিট করলে কিন্তু আপনি মাঝখান থেকে কেটে যাবে। ডিসলভ করতে হবে, অর্থাৎ নাইফ ভ্যানিশ করে দিতে হবে, তখন কিন্তু আপনার এইটা থাকবে। আপনি যদি ডিলিট করতেন, দেখেন ডিলিট করলে কি হয়, ডিলিট করলে আমি কি পাই, এই দেখছেন নাই, দেখছেন ওর সব ডিলিট করে দিছে। সো এই জন্য আমাকে ডিসলভ করতে হবে। তো এই হলো আপনার হচ্ছে আমার এখানকার অপশনগুলা, এডিট অপশন। এখন আমি যাব মুভ, রোটেট, স্কেল। ঠিক আছে, আচ্ছা মুভটা তো আমি আপনাকে দেখাইছি, এখানে এই বাটন চাপ দিয়া, সরি আপনি এটাতে মানে জি দিয়ে আপনি এটা মুভ করতে পারেন। ঠিক আছে, বা এটা হচ্ছে জি দিয়ে কিন্তু হয় ফ্রি মুভমেন্ট। হ্যাঁ, এখানে যদি আমি এটা দিয়ে আমি এই যে এই অ্যাঙ্গেল গুলো ধরে করেন, তাহলে হচ্ছে আপনার একদম মানে ম্যাথমেটিক্যাল টার্মসে হয়। ঠিক আছে, আপনার মুভ মানে বাইরে যাওয়ার সুযোগ নাই ওর, অ্যাঙ্গেলের বাইরে। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে যেখানে আপনি মুভ করতে পারবেন। ঠিক আছে, সেটা হলো যে এই লোকেশন দিয়ে আপনি মুভ করতে পারবেন। এই ম্যাথমেটিক্যাল টার্ম, ধরেন আপনি 2 সেন্টিমিটার সরাবেন, তখন আপনি কিন্তু এখান থেকে সরাতে হবে। ঠিক আছে, এখান থেকে সরাতে হবে। ঠিক আছে, সামনে পিছনে, জেড উঁচু নিচু। নাও দ্য কোশ্চেন অ্যাবাউট রোটেশন। রোটেশন এই যে দেখছেন ঘুরতেছে। হ্যাঁ, আপনি এখান থেকেও রোটেশন দিতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা আমি সাপোর্ট করি না। আবার আপনি রোটেশন কি দিতে পারেন, ধরেন আপনি এটা 90 ডিগ্রি ঘোরাবেন। ঠিক আছে, 90 ডিগ্রি ঘোরাবেন, আর দিয়ে 90 ডিগ্রি দিকে ঘুরে যাবে। ঠিক আছে, কিন্তু এটা আমার কাছে খুব বিরক্তকর লাগে, সো আমি রোটেশন দেই এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আচ্ছা, এটা আমি 0 করে দেই। এটা হচ্ছে আমার রোটেশন। আর স্কেল অর্থাৎ আপনার সাইজ চেঞ্জ। ঠিক আছে, ওকে। আচ্ছা, 1 মিনিট আমি দেখে নিই আমাদের টাইমের অবস্থা কি। এবার টাইম দেখাচ্ছে না কেন? ওকে, টাইম মনে আসে না। ঠিক আছে, তো এখন আমি যদি আপনাকে বলি আমাকে একটা চেয়ার বানায় দেখান, আপনি পারবেন? আমি যা দেখালাম, হ্যালো, হ্যাঁ আপনি চেয়ার বানায় দেখাতে পারবেন? এটা হয়তো বুঝতে পারতেছি না এখনো, পারবো কিনা। আচ্ছা, আমি আপনাকে পুরো বানায় দেখাবো না, আমি জাস্ট সিম্পল একটা সিস্টেম দেখাই। দেখেন, আচ্ছা, আপনাকে রিয়েল লাইফ চিন্তা করতে হবে, রিয়েল লাইফ। ঠিক আছে, তাহলে আপনি পারবেন। ধরেন এটা একটা কাঠের গুড়ি, তাই না? তো আপনি আগে কি বানাবেন, আপনাকে আমরা একটা ইসের ছবি আনি, নর্মাল চেয়ারের ছবি।
ধরি এই চেয়ারটাই, এই চেয়ারটাই। কি ব্যাপার? ওর কি ই করা নিষেধ? কপি করা যায় না? কপি হচ্ছে না, বুঝতেছি না। সম্ভবত ইসের থাকা, রেকর্ডিং এর থাকা অবস্থায় কপি করা যায় না মনে হয়। মুভি করতেছে না। ও আসছে না, এটা ডাউনলোড হচ্ছে না। রাইট বাটনে ক্লিক করলে আসে না কিছু? না না, কিচ্ছু আসতেছে না। স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট দেন তাহলে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনশট দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এখানে তো সমস্যা থাকতে পারে। এটা এটা নিয়ে আমরা এটা, হ্যাঁ এটা আসছে, ওটা প্রোটেক্টেড ছিল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই দেখেন এখানে একটা মজার জিনিস, আমি শিফটে চাপ দিলাম, ইমেজ আছে না, এখানে আমরা রেফারেন্স হিসেবে একটা ইমেজ নেব, ওই ইমেজটা নিব। ডাউনলোড করে গেলাম। এটা এই যে ইমেজটা আসলো, এই চেয়ারটা আসলো আমার রেফারেন্স। ঠিক আছে, পাইছি আমরা? হ্যালো, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শুনতে তাহলে পাচ্ছি। আমরা এখন কি করব? আগে এই যে এইটা বানাবো। ঠিক আছে, এটা বানাবো। তাহলে আমাকে ধরেন এটা আমার কাঠের গুড়ি, আমাকে কাঠ কেটে কিন্তু ছোট করতে হবে, মানে চিকন করতে হবে। সো আমি কি করব, আমার হাতে অস্ত্র কি স্কেল, আমি এটা স্কেল দিয়ে ছোট বানিয়ে ফেললাম। 1 চাপ দিলাম, হ্যাঁ এটা আমার লেভেল আছে। আর একটু ছোট বানাবো, আর একটু ছোট বানালাম। ঠিক আছে, আমি উপর থেকে দেখি, এই তো হয়ে গেছে আমার, এটা হলো। এখন কি বানাবো? এই 4 পায়া। ঠিক আছে, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি আরেকটা মানে আরেকটা কিউব নিতে পারি, তাই না? অথবা এটাকে কপি করতে পারি। আমি যদি কন্ট্রোল এস দেই, সরি কন্ট্রোল ডি দেই, তাহলে আরেকটা কপি হয়ে গেল। ঠিক আছে, এখন উপর থেকে দেখি এটাও কিন্তু এত বড়, তাহলে এটাকে আমার এই পায়া সমান করতে হবে, চিকন করতে হবে। আমি স্কেল দিয়ে একটু চিকন করে নিলাম। ঠিক আছে, তাহলে আমার পায়াটা চিকন হলো। এখন এটা তো উল্টো হয়ে আছে, তাহলে আমি কি করব? আমি রোটেশনে যাব। রোটেশনে যে আমি তো এভাবে চাই না, আমি চাই যেভাবে সেভাবে। আমি দেখি এই যে এটা আমি চাই, এটা আমি 90 ডিগ্রি রোটেট করে দিলাম, নিয়ে কি করলাম, এই নিচে লাগাই দিলাম। কি বেশি লম্বা দেখা যায় না? আমার হাতে তো অস্ত্র আছে, আমি স্কেল ছোট করে নিলাম। ঠিক আছে, আবার লাগাই দিলাম। এইভাবে আমি 4 পায়া 4 দিকে লাগাই দিব। এই যে জিতে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখে দেখে আমি শিফট দিয়ে আমি 4টা পায়া লাগাই দিলাম। ঠিক আছে, সরি, আমি এখানে অ্যাডজাস্ট করতেছি না, আপনি পরে অ্যাডজাস্ট করে নিন। ঠিক আছে, সেম টু সেম এরকম। হ্যাঁ, এখন পার্থক্য কোথায়? পার্থক্যটা হলো যে আপনি এই 4টা দিয়ে কিন্তু এইখানে আপনি ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, পারবেন না? ভাইয়া এই সমস্যা করতেছে মনে হয় নেটে নাকি? আচ্ছা আচ্ছা, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমি বলতেছি যে এই 4টা দিয়ে, এই যে আমি আপনাকে যেভাবে দেখাইলাম, হ্যাঁ আমি নিচের অংশ দেখালাম, উপরের অংশ আপনি বানাতে পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা, এটাই আমাদের বেসিক, এটাই আপনার জন্য হোম টাস্ক থাকলো। আপনি রেন্ডার করার দরকার নেই, আপনি শুধু স্ক্রিনশট নিতে পারেন। এই সে আপনি পিসি থেকে স্ক্রিনশট এরকম বানায় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালেই চলবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা গেল আমাদের চেয়ার বানানোর। ভাই এটা যে ঘুরালেন, হ্যাঁ এটা যে ঘুরালেন, ওই যে জি দিয়ে ঘুরাইছেন না, যে ধরে চেপে ধরে ঘুরাইছেন, এটা না না না, উপর নিচ, এই যে ঘুরাচ্ছি যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঘোরালাম আমি হুইল প্রেস করে, মাউস মুভ করে, হুইল প্রেস করে, মাউস মুভ করে। ঠিক আছে, কথা বোঝা গেছে? মানে এই যে
চেয়ারের যে উপরের পার্টটা তলাটা যে আপনি ঘুরাইলেন না ওই সময়, আচ্ছা না, এটা কি মানে এটা ঘুরেছি কি দিয়ে দেখেন, এটা ঘুরেছি আমি এই যে এখান থেকে রোটেশন থেকে, এই যে রোটেশন থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোটেশন থেকে আমি সব জিরো রেখে আমি এটা ঘুরে দেখেন, এটা ঘুরলে আমার কত ডিগ্রি ঘুরলে কি হয় এটা দেখাচ্ছে, দেখছেন? এটা না, ওই যে উপরের পার্টটা আপনি যে তলা দেখলেন, উপরের পার্টটার তলা। ও আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইটা কিভাবে হ্যাঁ, ঘুরাবেন? আমি বলি, এই দেখেন আমি যদি ওয়ান চাপ দেই তাহলে আমার এখানে লেখা আছে কি ফ্রন্ট ভিউ, ঠিক আছে? আচ্ছা আমি যদি কন্ট্রোল ওয়ান চাপ দেই তাহলে আমার এটা, সরি, কন্ট্রোল ওয়ান চাপ দেই তাহলে এটা আমার ব্যাক ভিউ, এই দেখেন ব্যাক ভিউ। হুম আমি যদি থ্রি চাপ দেই তাহলে আমার এটা রাইট ভিউ। আমি যদি কন্ট্রোল থ্রি চাপ দিই এটা আমার লেফট ভিউ। আমি যদি 7 চাপ দিই এটা আমার আপার ভিউ, টপ ভিউ, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল 7 চাপ দিই এটা আমার বটম ভিউ। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এখন কাজ করতে গেলে বোঝা যাবে হ্যাঁ, যে কাজ করতে কতটুকু গেলে কি প্র্যাকটিস হয়েছে। করতে করতে এটা আপনার এটা হচ্ছে আপনার অপশন আসবে। তো এখন এই যে আমরা মনে করেন যে এই যে চেয়ার বানানোটা দেখালাম আপনাকে, হ্যাঁ, এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর এরপরে আমরা কিন্তু মোটামুটি বেসিকটা আমরা আসতেছি, হ্যাঁ, ঠিক আছে? এখন এরপরে আমরা মডিফায়ার দেখাবো। মডিফায়ারটা আমরা দেখি এখানে, এই যে মডিফায়ার, হ্যাঁ, এখানে মডিফায়ার লিস্ট আছে অনেক, ঠিক আছে? এই মডিফায়ার গুলো আমরা দেখবো। এই মডিফায়ার গুলো দেখা শেষ হলেই কিন্তু আমরা হচ্ছে মেইন প্রোডাক্টে, আই মিন প্রজেক্টে চলে যাব, ঠিক আছে? আপনি বলতে পারেন যে আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ এটা দেখি আগে পারি কিনা। হ্যাঁ, না না, চেষ্টা করে পারবেন না কেন? আমি তো আপনি দেখাইছি। আর এটা কিন্তু অনেক ভাবে করা যায়, কিন্তু আমি আপনাকে এখনই সহজ শিখাচ্ছি না, মানে আমি চাচ্ছি যে আপনার বেসটা গড়ে উঠুক। যেমন আপনি এখন এটা দিয়ে বানালে বুঝবেন যে আপনি কিভাবে আপনার চেয়ারটা নর্মাল ভাবে বানানো যায়। আমি কিন্তু এডিট মোডে যাই নাই, ঠিক আছে? আমি কিন্তু এডিট মোডে যাইনি, আমি কিন্তু কোনো মডিফাই ইউজ করিনি, শুধুমাত্র সিম্পল ওয়েতে আপনাকে চেয়ার টেবিল বানাতে বলছি। আপনি একটা টেবিল বানাতে দেখাতে পারেন আমাকে, চেয়ার আর টেবিল এই দুটো নিয়েই আপনি আপাতত কাজ করেন। আর আমরা আচ্ছা, আমরা ঠিক হচ্ছে আছে। নেক্সট ক্লাস আমরা হচ্ছে সোমবারে, সোমবারে আপনি আমাকে চেয়ার টেবিল বানায় দেখাবেন, চেয়ারও বানায় দেখাবেন, টেবিলও বানায় দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এখন আমরা কি আরো নতুন কোনো স্টেপ দেখবো নাকি আপাতত এখানে থাকবো? হ্যাঁ ভাইয়া, এটা এই পর্যন্তই থাক, ওকে, গুড। এটাই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আমরা ধীরে ধীরে আগাই, কারণ মানে আসলে যদি শেখা যায় মনের মতো করে তাহলে সময় লাগবে না। আর যারা ফাঁকি দিল, যারা আসলো না, ঠিক আছে, তারা কেন আসলো না আমি বুঝতে পারছি। মেইনলি তাদের আসলে মানে ধরে রাখার ইচ্ছা নাই। আমি বারবার একটা কথা বলছি, সবাইকে বলি যেই আমার কাছে শিখতে আসে, যে এটাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, এটাকে ভালো না বাসলে আপনি এটা মানে অ্যাবজর্ব করতে পারবেন না, ঠিক আছে? এই আর কি। তো ঠিক আছে আপু, আমরা আজকের মতো শেষ করি। আমি আচ্ছা ভাইয়া, ভিডিওটা দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আপনার শেয়ার বন্ধ রাখে। আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে আপু, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।